2000 সনের তুরস্কের একটি ঘটনা। আমরা জানি এক ভূমিকম্প হয়েছিল, সে ভূমিকম্পে 50,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। মূল ঘটনা কি ছিল? তখন আরবের বড় বড় পত্রিকাগুলো মূল গুমরটা ফাঁস করেছিল। কি জন্য? তুরস্ক মতো রাষ্ট্রের ভিতরে এত বড় একটা দুর্ঘটনা চলে আসলো, এত মানুষ মারা গেল, এটার মূল কারণ কি ছিল? আমার ভাইরা, লম্বা ঘটনা, আমি 2 মিনিটে সংক্ষেপে শেষ করছি। যে ওখানে জেনারেল যারা আছে, জেনারেল সৈনিক, কিছু জেনারেলদেরকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে তাদের যে নৌঘাঁটি ছিল, সে নৌঘাঁটির ভিতরে একটা কনফারেন্সের আয়োজন করে, একটা অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের ভিতরে আবার দাওয়াত দিয়েছিল ইসরায়েলি 30 জন জেনারেল, আমেরিকার 30 জন জেনারেল, আরো কয়েকটা রাষ্ট্রের এভাবে নামি দামি জেনারেলদেরকে একত্রিত করে সেখানে একটা আয়োজন করা হয়। ওই আয়োজনের ভিতরে নর্তকীও রাখা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক, মদ জুয়া সব ছিল। নর্তকী রাখা হয়েছে, ল্যাংটা হয়ে নাচছে। এমন আয়োজনের ভিতরে আয়োজক জেনারেলদের মধ্যে একজন জেনারেল একজন ক্যাপ্টেনকে ডেকে বলে, ক্যাপ্টেন সাহেব একটা কোরআন শরীফ নিয়ে আসেন। সে মদ খাইয়া মাতলামি করতে করতে এই পর্যায়ে চলে গেছে যে সে এক ক্যাপ্টেনকে বললো একটা কোরআন শরীফ নিয়ে আসেন। আনলো, আনার পরে বলতেছে কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নিজে নাজিল করছি, কোরআনটাকে আমি নিজেই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। ক্যাপ্টেন যখন কোরআনটা তেলাওয়াত করলো, তেলাওয়াতের পরে এখন ওই জেনারেল বলছে যে এটার ব্যাখ্যা করো। সে বলল, আমি তো এটার ব্যাখ্যা জানি না। এ কথা বলার সাথে সাথে সে অট্ট হাসি দিল, অবজ্ঞার হাসি দিল। এই কোরআনের সাথে সে অবজ্ঞা করে হাসতে হাসতে সে কোরআনটাকে তার ক্যাপ্টেনের হাত থেকে নিয়ে কোরআনটাকে টেনে হেসড়ে ছিঁড়ে কোরআনের এক একটা পাতাকে নিয়ে ওই নর্তকী নারীদের ওখানে নিক্ষেপ করা হলো। আর ওই নর্তকী নারীরা পায়ে পিষ্ট করে করে ওই কোরআনটাকে অবমাননা করে তারা নাচ গান করতেছিল। এই দৃশ্য ওই ক্যাপ্টেন দেখে সে সহ্য করতে পারেনি। সে আল্লাহু আকবার বলে এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তা পালিয়ে যাওয়ার কিছুক্ষণের ভিতরেই সমুদ্র থেকে একটা অগ্নিকুণ্ড আসলো, এমন জড় গতিতে আসতে লাগলো, ওই কনফারেন্সের জায়গা সহ আশেপাশের জায়গাগুলো মুহূর্তের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তখনকার পত্রিকার রিপোর্টও হচ্ছে যে প্রায় 50,000-এর চেয়েও বেশি মানুষ ওই দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমার বন্ধুগণ, অন্যায় করছে একজন, কিন্তু শাস্তি ভোগ করতে হয়েছে 50,000-এর চেয়েও বেশি মানুষের। এজন্য আমার ভাইয়েরা, যখন আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন তখন আশেপাশের মানুষগুলোকেও আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ওই দুনিয়ার মানুষেরা, ও মুসলমান, তোমরা নবীর উম্মত বলে দাবি করো, তোমরা কোরআনের আশিক বলে দাবি করো, নবীর অবমাননা হয়, কোরআনের অবমাননা হয়, কিন্তু তোমাদের কোনো দিল কাঁপে না, দিল কাঁদে না, তাহলে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো নাই। সুতরাং তোমরাও সতর্ক হয়ে যাও। ওই পাপিষ্ঠদের সাথে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকেও ধ্বংস করে দিতে পারি। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, কোরআনের কোনোভাবে অবমাননা হয় এটা করা যাবে না। এই কোরআনের হাফেজ যারা, তাদের অবমাননা হয় এটা করা যাবে না। এই কোরআনের আলেম যারা, তাদের অবমাননা হয়, এই কাজ কোনোদিন করা যাবে না। আমি যতটুকু পারি সম্মান করব, সম্মান করতে পারি না আমি চুপ থাকবো, কিন্তু আমি কখনো এই কোরআন এবং কোরআন পণ্যওয়ালা, কোরআন জাননেওয়ালাদের সাথে কখনো বেয়াদবি করব না।